অবশেষে স্বাক্ষরিত হলো বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ। কি কি থাকছে এই জুলাই সনদে, চলুন তাই জেনে নেওয়া যাক। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2 দফা আলোচনায় 84টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করে। সেই আলোচনার সারসংক্ষেপ ও সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত করা হয় জুলাই সনদ। এই সনদ 3 ভাগে বিভক্ত: পটভূমি, 84 দফা সংস্কার প্রস্তাব এবং 7 দফা অঙ্গীকারনামা। জুলাই জাতীয় সনদ 2025-এর 40 পৃষ্ঠার এই ঐতিহাসিক দলিলে রাষ্ট্রীয় সংস্কারের 84 দফা প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টি সংবিধান সংশোধন সাপেক্ষে এবং 37টি আইন, অধ্যাদেশ, বিধি বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের জন্য চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ অনুযায়ী 2009 সালের 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও 2024 সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের স্মরণে এই সনদকে জুলাই জাতীয় সনদ 2025 হিসেবে ঘোষণা করা হয়। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে বলেছে, সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থাপনায় কাঠামোগত, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার আনা হবে। সংবিধানে বাংলা ছাড়া অন্যান্য ভাষার স্বীকৃতি, বাংলাদেশি নাগরিক পরিচয়, সংবিধান স্থগিতের অপরাধ বিধান বাতিল, জরুরি অবস্থার ধারা পরিবর্তন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চ ও নিম্নকক্ষে গোপন ভোট, ক্ষমতা নির্দিষ্টকরণ, ক্ষমতা প্রদর্শনে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত গ্রহণ, অভিশংসন প্রক্রিয়ায় সংশোধন আর মৌলিক অধিকার ও সহাবস্থানের বিস্তৃতি প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর মেয়াদ, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ পৃথককরণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন ও মেয়াদ সংবিধান সংশোধনের মাধ্যমে নির্ধারণ করা হবে, যেখানে 30টি দল একমত হলেও কিছু নোট অব ডিসেন্ট রয়েছে। সংসদে দ্বিকক্ষ ব্যবস্থা ও পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে যথাক্রমে 25 ও 24টি দল একমত, বিএনপি সহ কিছু দল জানিয়েছে আপত্তি। নারী প্রতিনিধিত্ব 10 আসনে উন্নীত করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, 70 অনুচ্ছেদের সংস্কার, আন্তর্জাতিক চুক্তির সংসদীয় অনুমোদন ও 10 বছর পর সীমানা পুনর্নির্ধারণের বিধান যুক্ত হয়েছে। বিচার ব্যবস্থায় জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন, সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শক্তিশালীকরণ, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দেয়া ও স্থানীয় অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি ও সাংবিধানিক নিয়োগ পদ্ধতিতে 30টি দল একমত। ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন ও মহাহিসাব নিরীক্ষক নিয়োগের সংস্কার, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদানও সনদে অন্তর্ভুক্ত। প্রশাসন সংস্কারে স্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন ও 3টি পৃথক সরকারি কর্ম কমিশন গঠনের প্রস্তাব আছে। এছাড়া নিরীক্ষা কার্যক্রমের স্বাধীনতা, হিসাব বিভাগ থেকে নিরীক্ষা বিভাগ পৃথকীকরণ, কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি নতুন বিভাগ গঠন, আদালত ব্যবস্থার ডিজিটাল সংস্কার, বিচারকদের আচরণবিধি ও সম্পত্তি প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাবও রাখা হয়েছে। সবশেষে 7 দফা অঙ্গীকারনামায় দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে 2024 সালের গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সনদের পূর্ণ বাস্তবায়ন, আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন না তোলা, প্রতিটি ধাপে আইনি সুরক্ষা নিশ্চিত করা, গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান ও আইনসমূহ সংশোধন, সংযোজন ও নতুন আইন প্রণয়ন করা হবে, যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করে।